মিতু বাবু আছেন? মিতু না যাবো। আপনি? আমি হসপিটাল থেকে আসছি। আমার নাম রাধা মিত্র। আসুন 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 বসুন 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 বসুন। তাপস কেমন আছে? ভালোই। আমি আপনার কাছে এসেছি তাপস বাবুর সম্বন্ধে কিছু খবর জানতে। বেশ 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 বসুন বসুন বসুন। এই দেখুন, এই সব চিঠি ওই মেয়েটির দেখে। এই মেয়ে চিঠি নয় তো, এখানে প্রেমের বন্যা। এইসব চিঠি লিখবার পরও যে কোনো মেয়ে। আচ্ছা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই চিঠিগুলো নিই। হ্যাঁ বেশ তো, নিন না নিন না। ও দিয়ে আমার আর কি হবে? তবে ওর থেকে দু একটা চিঠিপত্র মানে চুরি করে আমার স্ত্রীকে দিকতুম কিনা। তো আমার তো সব আশেপাশে না, এখন আর আমার দরকার নেই। তাপস বাবুর আত্মীয় স্বজন কেউ নেই? মা বাপ নেই, তাছাড়া সবাই আছে। আর অবস্থাও খুব ভালো, মস্ত বড় বাড়ি। মানে খোঁজ খবর কেউ নেয় না। তাপস কবিতা উপন্যাস লিখত, ভাইরা ওরা পছন্দ করতো না, কারণ তারা সব বিলেত ফেরত সাহেব। এই নিয়ে ভাইদের সঙ্গে ঝগড়াঝাটি করে কাউকে কিছু না বলে সম্পত্তির মধ্যে ওই চিঠিগুলি নিয়ে এসে এখানে হাজির হয়ে গেল। তারপর আর কি, বাকি যেটুকু ছিল মেয়েটি শেষ করে দিল। তারপর তাপসকে এই দুরবস্থার মধ্যে থাকতে দেখে ভালোবাসার সমুদ্র একবারে চচ্চড়িয়ে শুকিয়ে গেল। অপমান করে আজকের বাড়ি থেকে তো তাড়িয়ে দিলে। ওরে বাপরে, সে রাত্রে কি কাণ্ডই না করলে। ঘরে ঢুকি প্রথমত রেকর্ডটাকে ঢেকে চুরমার করছে। রেকর্ড? আর বলেন কেন, মানে মেয়েটি গান টান করতো। আরে করবি তো কর, তাপসী লেখা একখানি গান রেকর্ড করে ফেল। তারপরে মশাই সেই গান নিয়ে দিন নেই রাত নেই সন্ধ্যে নেই সকাল নেই, কেউ বলে জ্ঞান করে জ্ঞান করে জ্ঞান করে জ্ঞান, কান ঝাড়াফেরা করে দিলে। তারপর আবার আমার কানে কাছে এসে বুলবুল বুলবুল করে বলতে লাগলো, সুলেখা এমন, সুলেখা অমন, সুলেখা তেমন। আর এখন বোঝ সুলেখা কেমন? ওই যে এই দেখ, এত সাথে রেকর্ডের কি অবস্থা দেখুন। এই গানটা কি ছিল জানেন? গানটা মানে আর যেন আমার নেই কোনো ভাবনা, এরকম বলে একটা কি যেন ছিল আর কি। আচ্ছা, আপনি তাপস বাবুর মার কথা কিছু জানেন? মার কথা মানে আমি তো কোনো দেখিনি, তবে মার কথা প্রায় বলতো, মা খুব ভালোবাসতো। একদিন ও আর আমি মানে কোথায় গেলে যাচ্ছিলাম আর কি, তো হঠাৎ একটি ভদ্রমহিলাকে দেখে দাঁড়ালো, দাঁড়িয়ে বলে, দেখো 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 মেজুদা কি সুন্দর দেখতে, ঠিক আমার মায়ের মতন। আমার মাও ওই রকম লাল পেড়ে গরমের শাড়ি পরতো। তুমি গান জানো? না। আপনি গান জানেন না? তবে শুনতে খুব ভালো লাগে। সবাই জানে। কিন্তু সব গান আমার ভালো লাগে না। তবে দুটো একটা গান যেন মনে ছাপ ফেলে যায়। একটা গান তো আমি প্রায় শুনি, খুব ভালো লাগে আমার। সে গানটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আর যেন নেই কোনো ভাবনা। যদি আজ অকারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না। এই গান তুমি কোথায় শুনলে? কেন,
রেকর্ডে? জানো এই গান কার লেখা? আপনার। তাই তো আপনার মুখের দিকে তাকিয়ে সবসময় ভাবি কি করে লেখেন অমন গান। ভালো লেগেছে আপনার? অমন কথা আর ভাব পেলে আমার গলায় অমন গান উতরে যায়। এর পরের কথাগুলো আপনার মনে আছে? কিসের পরে? ওই কি জানি না, সে তো আমি জানি না, ওগো কোন সুদূরের, কোন সুদূরের, ওগো কোন সুদূরে। জানো আমার মাথায় একটা প্লট এসছে। প্লট? হ্যাঁ, আমাকে কিছু কাগজ আর একটা কলম দিতে পারো? আমি আমি আর একটা উপন্যাস লিখব। আপনি সত্যি লিখবেন? আমি এক্ষুনি কাগজ কলম এনে দিচ্ছি। আপনি যদি ওকে কি হলো? না না, হবে না। কেন কেন হবে না? আমি গল্পের আরম্ভ জানি, কিন্তু শেষটা তো জানি না। তাপস বাবু, শেষটা আমি জানি। আপনি আরম্ভ করুন, শেষটা আমি বলে দেবো। দাঁড়ান, আমি সব নিয়ে আসি, কেমন? এসব কি লিখেছেন? হ্যাঁ, ওকে কি হলো? কিছু না। স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু হয়েছে। কিছু নাকি? আমার দ্বারা আর কিছু হবে না, আমার সব শেষ হয়ে গেছে। তাই নাকি? কে বললো আপনাকে? আমাকে তোমরা মালা দিতে এসেছ, কিন্তু জেনেছ কি আমার মধ্যে অনেক আছে অসমাপ্ত, অনেক বাকি। আচ্ছা বলুন তো, এটা কার লেখা? আমার। কিন্তু আমি যে কিছুতেই লিখতে পারছি না। যে পারে না পারার দুঃখটা তার কাছে বড় হয়ে ওঠে। কিন্তু আপনি না পারলে কি করে চলবে? আপনাকে যে পারতেই হবে, লিখতেই হবে আপনাকে, নইলে আপনি, আমি, সুলেখার কাছে আমরা সবাই ছোট হয়ে যাব না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।